উৎসবের আবহেই হঠাৎ অশান্তির ছায়া। শিলিগুড়ি কলেজের সোশ্যাল অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে প্রবল হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। আনন্দের দিনে গোষ্ঠীদ্বন্দ্বের এই রূপে হতবাক কলেজ কর্তৃপক্ষ, উদ্বিগ্ন ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ। ঘটনা এখানেই শেষ হয়নি। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে পৌঁছে যায় মেয়র গৌতম দেবের বাড়ির সামনে। রাতের শহরে আচমকা রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে মেয়রের বাড়ির সামনে। বিক্ষোভে সামিল হয় টিএমসিপির একাধিক নেতা ও সদস্যরা। পরিস্থিতির আচমকা মোড় দেখে ক্ষুব্ধ হন মেয়রও। একটা শিক্ষামূলক অনুষ্ঠান, যেখানে বন্ধুত্ব আর সম্প্রীতির বার্তা দেওয়ার কথা, সেখানে এমন অশান্তি শাসক দলের অন্দরমহলের ফাটলকেই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন সতর্ক পাহারা বসিয়েছে। তবে এই ঘটনাটি ফের একবার মনে করিয়ে দিল, ছাত্র রাজনীতি যদি পথ হারায়, তার ক্ষত বয়ে বেড়াতে হয় গোটা সমাজকেই। সোশ্যালে এই অল্প বয়সী ছেলে, তারপরে মেয়েদের মধ্যে দুটো কলেজের ছেলে ছিল, নিজেদের মধ্যে কিছু ঝামেলা হয়েছে। তা যে কলেজের ছেলে এসছে ওই সময় কথা বললাম, পুলিশকেও বললাম ঘটনাগুলো। তাই আমাদেরও কলেজে বন্ধু বান্ধবের মধ্যে হতো, কিন্তু সেটা একটা পর্যায়ে হ্যাঁ তো কী বলবো বাবা, পুলিশকে কিছু নির্দেশ দিলেন? না, পুলিশকে বলেছি যে ব্যাপারগুলো প্রপারলি, পুলিশ তো থাকেই সোশ্যালের সময়, তো পুলিশ ছিল। আজকে আমি গেছিলাম তো সোশ্যালের ফাংশনে মাঝখানে। যার বিরুদ্ধে অভিযোগ উঠুক সেটা দেখতে পর্যালোচনা করুন, সেটা দেখে পর্যালোচনা করবো। কিন্তু ব্যাপার হচ্ছে যেগুলো খুবই ছোটোখাটো ঘটনা, কিন্তু সেই ঘটনাটা আকারটা বড় হয়ে যায়। রাত্রিবেলা আমি বাড়িতে সারাদিন কাজকর্ম করেছি, জাস্ট খেতে বসেছি, উনি বাইরে থেকে এসে স্টাডি দিয়ে আছে। অল্পবয়সী সব এরা কি হয়, এখানে বহু ঘটনা হয়েছে যে ছাত্র আমার বাড়িতেই আসে। আগে আমি তারও সামনের দিকে থাকি, এখন বাড়ির দাদা পেছন দিকে এসেছি। এরা কার কাছে যাবে? আমার কাছেই আসে। এটা তো এইসব বাচ্চা ছেলেরা আসে আমার কাছে, এটা নিয়ে কি ওদের সাথে সেই সম্পর্কের মধ্যে জড়িয়ে আসে। এরা আমৃত্যু থাকবে, পার্টিতে থাকলাম, পার্টিতে থাকলাম না, সারা জীবন হয়তো পার্টি কোনদিন হয়তো তো সবাই পার্টিতে রিটায়ার করে। কিন্তু ছাত্রদের নিয়ে যারা একবার ছাত্র পরিষদ করে একটা দীর্ঘ সময় কাটিয়েছে, তাদের সাথে ছাত্র অ্যাজ এ কমিউনিটি, আমাদের তো বয়স আর ছাত্রদের বয়স সেরকম না, অনেক তারা কিন্তু তার একটা ছাত্র কমিউনিটির সাথে একটা সংযোগ আছে। সেই সংযোগের জন্য ওরা সবসময় আসতে থাকে, ওদের ভালো কাজেও আসতে থাকে, ওদের প্রবলেমে আসতে থাকে, ওদের পরীক্ষার সমস্যায় আসতে থাকে। এই ছোটোখাটো বিষয়গুলো ছাত্ররা তাদের ইন্টেলিজেন্টলি এটা ট্যাকেল করতে হবে। ওরাও তো অভিজ্ঞতা হচ্ছে, সেটা একটা বোধশক্তি আরেকটু অ্যাপ্লাই করতে হবে। এটা আমি বললাম। কি হলো আজকে? কিছুই না, একটা বুঝিয়ে হয়েছে কলেজে সোশ্যাল ছিল, একটা ঘটনা ঘটেছে দলের তরফ থেকে। দেখো, যদি কেউ অন্যায় করে থাকে দল নিশ্চয়ই, দুজনেই তো দলের। যদি কেউ, কারণ বহিরাগতরা প্রচুর আছে, তারা করলে যারাই আসবে কোনো বহিরাগত যদি জড়িত থাকে বারবার করে যে অভিযুক্ত সৌরভ মেয়রের বাড়িতে এখন আছে, যে কারণে ওরা মেয়রের বাড়ি ঘেরাও, সেটা আমরা জানি না। আমরা দেখছি দেখে আমি দলের যুব সভাপতি মেয়র আছেন, সবাই দলের সভানেত্রীর সাথে কথা হয়েছে, আমরা দেখছি দলের বিরুদ্ধে অভিযোগ সেই মেয়রের বাড়িতে এসে আমরা দেখছি মেয়র সাহেব আছেন, আমরা যাচ্ছি কথা বলছি, নিশ্চয়ই সমস্যার সমাধান হবে, এরকম কোনো ব্যাপার নেই।